মামা ভালো খাবে, ছোট মামা। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? বেলজিয়ামের গল্প কথার আবারও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ছোট্ট এ দেশ, কিন্তু গল্প অনেক বড়। আজকে হলো বুধবার, সকাল সকাল রেডি হয়ে গেছি। আমি যাব জিমে, কেন কি কালকে জিমে যাওয়া হয়নি। যদি আজকেও স্কিপ করি 4 দিন কিন্তু পূরণ হবে না। চলো তাহলে ভিডিওটা পুরোটা দেখতে থাকো। কফি খেয়ে রেডি হয়ে গেলাম জিমের উদ্দেশ্যে। এই যে বেরিয়ে পড়েছি। আর আজকে না রোদ প্রচুর, তাই চশমার থেকে আমি তো প্রেফার করি এই যে একটা অন্তত টুপি থাকে এরকম, যাতে মুখে একটুখানি ছাওয়াটা থাকে। ওকে, আমার জিম হলো শেষ। এবার যাব বাড়ির দিকে, কিন্তু তার আগে মাকে মাঝ রাস্তায় ডেকে নেবো, কেন কি মার একটা কাজ আছে, সেটা আজকে করার চেষ্টা করব। দেখা যাক হয় কি না। আজকে একটা অফিসিয়াল কাজে যাচ্ছি, মেয়ে এসে দাঁড়িয়ে রয়েছে, খুব বকা লাগাবে, দৌড়াই চলো। এই যে ম্যাডাম আমাদের পুরো লেট পুরো। চলো, তো অফিসিয়াল কাজটার কি হলো? অফিসিয়াল কাজটা হলো না, যেই জন্য আসলাম। বন্ধ হয়ে গেছে 9টা থেকে 12টা, সেটা খেয়াল করিনি। আবার কালকে আসতে হবে, আর কি করা যাবে। কোনো অসুবিধা নেই, আবার কালকে গিয়ে দেখা আমি যাবে। দৌড়াতে দৌড়াতে আসলাম, যাই তুই হোক, বকা দিবি সেই জন্য। ও ঠিক আছে। আমি এখানে আরামসে রোদে বসেছিলাম। একটা নতুন জায়গায় এসে, এই জায়গাটায় বাড়িতে আমাদের বাড়ির পাশেই, কিন্তু কোনোদিন আসে ভাবে, কিন্তু এটা এত সুন্দর না, একটা পুরো পার্কের মতো। সবাই এসে বসে থাকে শান্ত মনে, কিছু ভাবে, কিন্তু আমি সত্যি কোনোদিন আসিনি এরকম। মা জায়গাটা থাকলে তো কিরকম? বকা দিত, যেহেতু মা এখন গত হয়ে গেছে, যে এইসব জায়গায় গেছি সেখানে যাই নাকি, এরকম কত কিছু বলতো। সব মনের ব্যাপার, আর কিছুই না। চলো দেখাই তোমাদের। এটা হলো আমাদের এখানে কি বলে এটাকে বাংলায়, কবরস্থান। তো জায়গাটা খুব সুন্দর, শান্ত, পরিষ্কার। দেখো সব গাড়িও এসে দাঁড়িয়ে থাকে, সবাই আসে এখানে বসে। কিন্তু আগেকার মা বাবারা বলতো যে এইসব জায়গায় আসতে নেই, অন্য একটা ভয়ের ব্যাপার থাকে, বুঝেছো? কিন্তু এখন মনে করি, এখন যত পড়ছি, যত দিন দেখছি, তখন মনে হচ্ছে যে না, এইসব জায়গায় ঈশ্বরের সব সময় আস্থা থাকে, আর ঈশ্বরের উপরে ভরসা থাকলে সব জায়গায় সব কিছুই পজিটিভ, কোনো নেগেটিভ বলে কোনো কথাই নেই। মেয়ে আমাকে বলছে এইটা শিগগিরই খাও, এটা দিল, এখন আস্তে আস্তে খেতে খেতে যাচ্ছি। দেখো কি সুন্দর, এখানে একটা চার্চ আছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো চার্চটা, দেখো এটা একটা পুরো ফ্যামিলির কবর, বুঝেছো? এটা ফ্যামিলি হচ্ছে দেল হেই, মানে পুরো পরিবার এই জায়গাটা কবর। ফ্যামিলি যেখানটা দেখো, এইচ দিল্লি। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, অনেকক্ষণ সময় এখানে কাটালাম। জিমে যাওয়ার আগে আমি প্রোটিন পাউডার আর ওটস ফ্লাওয়ারের ব্রাউনিজ বানিয়ে গিয়েছিলাম। খেয়ে দেখছে মা কিরকম লাগে মার। ভালো হয়েছে তো? ভালো আছে। আমি তো ভাবলাম তোমার মিষ্টি সৃষ্টি নেই। না, মিষ্টি একদম পারফেক্ট। তাহলে তো ভালোই। আমি তো প্রথমে খেতে চাচ্ছিলাম না, তোর প্রোটিনের মধ্যে এর মধ্যে একটু মিষ্টি থাকে না, কিছু থাকে না। আমি তুমি যেভাবে ভালো হচ্ছে বলে এটা একটু ওভার অ্যাক্টিং হয়ে না গেল। না, ভালো হয়েছে, তো মামা ভালো খাবে, ছোট মামা। তাহলে আজকের জন্য এইটুখানি, কি দেখা হবে আবার একটা নতুন পর্বে। রাধা রানীর কৃপায় তোমরা সবাই সবাইকে নিয়ে খুব 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 ভালো থেকো, আর সঙ্গে রেখো আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে। টাটা।